স্বাধীনতার ৫৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুর সদর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বের ৩ গ্রামে। ব্রিজ ও রাস্তার অভাবে চরম ভোগান্তিতে এই চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। যাতায়াতের একমাত্র সড়কটির পাকাকরণ সহ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এলজিইডি নির্বাহী প্রকৌশলী বললেন, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। মইনুল হোসেন প্লাবনের তথ্যচিত্রে জানাচ্ছেন তাহসিন তারিন। শেরপুর সদর উপজেলার দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত ৬ নং চরগ্রাম, গোয়ালপাড়া ও পয়স্তির চর। সদর থেকে এইসব গ্রামের দূরত্ব ১১ কিলোমিটারের মধ্যে, কিন্তু সেখানে পৌঁছানো যেন এক দুঃসাহসিক যাত্রা। ৬ নং চরগ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা দশানী নদীতে নেই কোনো সেতু। অন্যান্য গ্রামে নদী পারাপারে ভরসা রাখতে হয় বাঁশ দিয়ে জোড়া লাগানো ব্রিজের উপর। রাস্তাঘাটের অবস্থাও করুণ। শুষ্ক মৌসুমে ভ্যান কিংবা ঘোড়ার গাড়ি চলে, কিন্তু বর্ষা এলেই দুর্ভোগ পৌঁছায় চরমে। ৪ থেকে ১০ ফুট পানিতে তলিয়ে যায় পুরো রাস্তা। তখন চলাচলের একমাত্র ভরসা নৌকা। ঘোড়া গাড়ি দেয়, ঠেলা গাড়ি দেয়, পোলাপান যাবার পায় না। ৬ নং চর, পঁচিশ চর, গোয়ালপাড়া এর ভিতরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের নিয়ে যেতে খুব কষ্ট হয়। আমরা যে আবাদ করি আমরা সেবা করে আমরা বেচা কিনি কম দামে বেচন নাকি। খরার সময় তোর হাইডে যাইতে হয়। অনেক শিক্ষক এখানে পদায়ন হয়, কিন্তু ১-২ দিন ক্লাস নিতে আসার পরে তারা আর আসতে চায় না। এই দাবি সেটা হচ্ছে বন্যামুক্ত রাস্তা চাই, আর আমাদের দশানের উপর ব্রিজ চাই। বন্যা সুরক্ষিত রাস্তা সহ সেতু নির্মাণের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন শিক্ষার্থী ও সচেতন মহল সহ স্থানীয় কয়েক হাজার বাসিন্দা। অবহেলিত এই জনপদের অবকাঠামো উন্নয়ন না হওয়া পর্যন্ত চরবাসীর সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য। যখনই সুযোগ এসেছে রাস্তাঘাট নিয়ে কথা বলার, ব্রিজ কালভার্ট নিয়ে কথা বলেছি। আমি মনে করি যে এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে। চরাঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে নকশার কাজ শেষ করে সেতু নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষ। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা। এক্সএন মহোদয় এলজিডি অলরেডি বলেছেন এটা কাজ শুরু হয়ে গেছে, ড্রয়িং ডিজাইন শেষ হয়েছে। আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নজরে এনেছেন, আমি সরকারের নজরে আনবো। চরাঞ্চলের ওই ৩ গ্রামের অন্তত একটি সেতু এবং বন্যা সহনীয় টেকসই রাস্তা তৈরিতে সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।